সর্বপ্রথম সন্তান সন্ততি নিজের কন্ট্রোলের বাহিরে যেখানে যায় এটা হচ্ছে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। আপনার ছেলে মেয়ে কার সাথে উঠা বসা করতেছে এটা আপনাকে দেখতে হবে। আপনার ছেলে মেয়ে কার সাথে উঠা বসা করতেছে এটা আপনাকে লক্ষ্য করতে হবে। আমরা জানি সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদি সঙ্গটা ভালো থাকে, সৎ থাকে, তবে স্বর্গবাস হতে পারে। আপনার ছেলে আপনার মেয়ে সাফল্যের স্বর্ণ শিখরে উঠতে পারে। আর যদি সেই সঙ্গটা হয় খারাপ, তবে আপনার ছেলে মেয়ে গভীর অধপতনের মধ্যে নিমজ্জিত হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাজুলু আলা দীনি খালিলি, মানুষ তার বন্ধুর রীতি নীতি অনুসরণ করে। মানুষ তার বন্ধুকে অনুসরণ করে, অনুকরণ করে। সে কিভাবে চলতেছে, সে কোন পোশাক পরিধান করতেছে, সে কি খাচ্ছে, কি করছে। একজন বন্ধু আরেকজন বন্ধুকে অনুসরণ করে, একজন বান্ধবী আরেকজন বান্ধবীকে অনুসরণ করে। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, আল্লাহর নবী বললেন, যেহেতু মানুষ তার বন্ধুকে অনুসরণ করে, সুতরাং তোমরা প্রত্যেকেই লক্ষ্য করবে তোমরা কার সাথে বন্ধুত্ব করছো। আপনাকে লক্ষ্য করতে হবে আপনার ছেলে কার সাথে বন্ধুত্বে লিপ্ত হচ্ছে, আপনার মেয়ে কার সাথে ফ্রেন্ডশিপ করছে, এটা আপনাকে লক্ষ্য করতে হবে, আপনাকে দেখতে হবে। নচেত আপনার ছেলেকে, আপনার মেয়েকে, তার বন্ধু, তার বান্ধবী একেবারে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর করে দিতে পারেন। ছোট্ট বাচ্চা যাকে আপনি খুব সুন্দর করে মানুষ করছেন, সুন্দর করে যত্ন করে লালন পালন করছেন, চিন্তা করতেছেন তাকে সুশিক্ষায় শিক্ষিত করব, জাতির মেরুদণ্ডতে পরিণত করব। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হলে আপনি তাকে খুব সুন্দর করে দোয়া পড়তে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আপনি আপনার সন্তানকে বলতে বলেন। আয়াতুল কুরসি মুখস্থ করানোর জন্য চেষ্টা করতেছেন, খুব সুন্দর, ভালো কথা। হঠাৎ চট করে একদিন দেখতে পেলেন আপনার সন্তান কাউকে গালি দিয়ে বসেছে নোংরা ভাষায়, কাউকে গালি দিয়ে বসেছে নোংরা ভাষায়। আপনি এখন চিন্তা করতেছেন, হায় হায় হায়, আমার পরিবারে কেউ তো গালিগালাজ করে না, আমার সন্তান কেন গালিগালাজ করতেছে, আমার সন্তানকে তো কেউ গালিগালাজ শেখায় নাই, বা আমার সন্তান তো কাউকে গালি দেওয়াও শুনে নাই, তাহলে গালি শিখলো কোথায় থেকে। এই চিন্তা যদি আপনার মাথায় এসে থাকে, তবে আপনি সফলতার দিকে অগ্রসর হচ্ছেন, আপনি আপনার সন্তানকে সফলতার দিকে এগিয়ে দিচ্ছেন। আর যদি চিন্তা করেন, আরে একটু আড্ডু গালাগালি করতেছে, করুক গা, একেবারে পাড়া প্রতিবেশী অনেকেই তো গালিগালাজ করে, এমন যদি চিন্তা করেন, তবে পরিবেশ খুব খারাপ আছে, পরিবেশ খুব খারাপ আছে। গালি কত নোংরা ব্যাপার আমরা এটা বুঝতে পারি নাই, গালি কত জঘন্য এটা আমরা বুঝতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইবগিদুল ফাহিশাল বাদিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন অশ্লীল ভাষী বাচাল ব্যক্তিকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা অশ্লীল ভাষা ব্যবহারকারী বাচাল ব্যক্তিকে ঘৃণা করেন। জোরের সরে বলুন নাউজুবিল্লাহ। সুনান আবু দাউদ 4801 নম্বর হাদিসটা খুলে দেখলে দেখতে পারবেন, এখানে খুব কঠিন ভাবে বলা আছে। হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াদু ওয়ালাল জাদারিয়ু, দুশ্চরিত্র, মন্দ স্বভাব, কঠোর ভাষা ব্যবহারকারী ব্যক্তিরা জান্নাতেই প্রবেশ করবে না। এবার বুঝেন পরিস্থিতি কত কঠিন। আজকে গালিটাকে আমরা ফ্যাশন মনে করে নিয়েছি। কেউ কাউকে গালি দিলে আমাদের ইতস্তবোধ মনে হয় না, লজ্জাবোধ মনে হয় না, নিজেদেরকে অপমানিত বোধ মনে হয় না যে গালি দিয়েছে এটা আবার কি হলো। অথচ আল্লাহ নবী বললেন, নিশ্চয়ই অশ্লীল ভাষা ব্যবহারকারী, কঠোর ভাষা ব্যবহারকারী ব্যক্তিরা জান্নাতেই প্রবেশ করবে না।